আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যেদিন অর্থ সম্পদ সন্তান কিছুই কাজে আসবে না, সেই দিন যদি তোমার অন্তরটা পবিত্র থাকে, অন্তরটা যদি সুস্থ হয়, পবিত্র হয়, সেই দিন কাজে লাগবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমাদের শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় পুরো দেহটা খারাপ হয়ে যায়, আর সেই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো শরীরটারে ভালো বানায় দেন। কে জোরে বলেন? সেই গোশতের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, মানে অন্তর, যেটাকে আমরা বলি অন্তর। বুঝতেছেন কথা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যই অন্তর পরিশুদ্ধ করতে হবে। আমি তো মাঝে মধ্যে বলি, কোনো মানুষ যখন একটা গুনাহ করে সেই মানুষটার অন্তরে একটা দাগ পড়ে যায়, যেই মানুষটা দ্বিতীয়বার আবার গুনাহ করে, দ্বিতীয়বার আবার একটা দাগ পড়ে যায়। এইভাবে যখন মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত মাসের পর মাস, বছরের পর বছর গুনাহ করে, এই সাদা অন্তরটা একদম কালো হয়ে যায়। আর ওই মানুষটার অন্তর যখন কালো হয়ে যায়, ভালো কাজ দেখলেও ভালো লাগে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা, আমার ভাইরা, ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে সহজ হয়ে যাবে। যখন আপনারা বাইরে যান, যারা বিশেষ করে বাইক চালান, মোটর সাইকেল চালান, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমরা গ্লাস ব্যবহার করি, চশমা ব্যবহার করি। এই চশমায় যদি একটা দাগ পড়ে যায় দেখা যাবে, দুইটা দাগ পড়লো দেখা যাবে। এইভাবে একটা নয়, দুইটা নয়, 10-10টা, 20-20টা যদি দাগ পড়ে যায়, এই চশমা দিয়ে সামনে কি আছে আপনি কি দেখতে পারবেন? একটু আওয়াজ দেন না কেন? পুরো চশমাটা ঘোলা হয়ে যাবে, দাগের কারণে সামনে কি আছে দেখতে পারবেন না। ঠিক তেমনইভাবে কোনো মানুষ যখন গুনাহ করা আরম্ভ করে দেয়, এই মানুষটার অন্তরে দাগ পড়ে যায়, সমস্ত খারাপ কাজগুলোই তার ভালো লাগে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, এই কলবটা পরিষ্কারের জন্য আপনার এই কলেজ স্টেশন থেকে আপনি কি 2 কেজি ডিটারজেন্ট নিয়ে এসে পরিষ্কার করতে পারবেন? কথা বলেন না কেন? আমরা যদি এই মুহূর্তে প্রশ্ন করি, হায় আমার রব, এই অন্তর পরিষ্কার করার জন্য, এই অন্তরে প্রশান্তি নিয়ে আসার জন্য কি করতে হবে? এমন কোনো মেডিসিন আছে নাকি? একটু জানান। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, বান্দা, দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে কলব পরিষ্কার হবে না। যেই মেডিসিন দিয়ে অন্তর পরিষ্কার হবে, অন্তরে শান্তি আসবে, সেই মেডিসিনের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। যেই মেডিসিন দিয়ে অন্তর পরিষ্কার হবে সেই মেডিসিনের নাম হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। সব সময় জিকির করবেন। জমিতে গিয়েছেন, ধান কাটছেন, জবান থেকে জিকির চলবে। সুবহানাল্লাহ বলেন। আর সর্বোত্তম জিকিরের নাম হলো কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল জিকরি তিলাওয়াতিল কোরআন। সবচাইতে উত্তম জিকিরের নাম হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার ভাইরা, এই যে পাশে একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে কোরআনের সবক দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। যারা কোরআন পড়তে পারেন না নিজে শিখবেন, সন্তানদেরকে এলেম শিক্ষা দান করবেন। ওই সন্তান যখন বড় হয়ে যাবে, ওই সন্তানের দ্বারা পিতামাতা কোনোদিন অপমানিত হবে না। আওয়াজ দিয়ে কথা কোন, কথা ঠিক কিনা? কিন্তু শুরুতে আপনি অনেক নিয়ত করলেন, আমার সন্তানকে
ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় ম্যাজিস্ট্রেট হবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি দিন শিক্ষা না দিয়ে এগুলো স্বপ্ন দেখছেন। ওই সন্তান ম্যাজিস্ট্রেট হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু বড় বড় চাকরি হওয়ার পর পিতা মাতাকে আলাদা করে দেয় এমন সার্টিফিকেটদারি বড় ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার আছে না নাই? এই জন্যই প্রতিষ্ঠানের দিকে নজর করবেন, সন্তানদেরকে প্রতিষ্ঠানে দেবেন, বলি ইনশা। আমার ভাইরা, যে কথা বলছিলাম, অন্তর যদি আপনার কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, এই অন্তর দিয়ে কিছুই ভালো লাগবে না। অন্তর যদি পবিত্র হয়ে যায়, সুস্থ থাকে, দেহটারে সুস্থ বানায় দেবেন যিনি। চিৎকারে মেরে বলেন তিনি কে? সুস্থ অন্তর, পবিত্র অন্তর থাকলে দেহটা সুন্দর হবে। দেহটা সুন্দর হলে একটা মানুষ সুন্দর হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য তো রব্বুল আমিন বলছেন, বান্দারে সুস্থ অন্তর নিয়ে কবরে আসো। সুস্থ এবং পবিত্র অন্তর ছাড়া কোনো মানুষ যদি কবরে যায়, তার ভেজাল আছে না নাই? কবরটা ভয়ঙ্কর একটি জায়গা, কিন্তু কাদের জন্য ভয়ঙ্কর? যারা নাফরমান, যারা বেঈমান, এই সমস্ত মানুষদের জন্য কবরটা ভয়ঙ্কর একটি জায়গা। আমার ভাইরা, এই কবরের মধ্যে যখন আপনাকে নামিয়ে দেওয়া হবে, মানুষ যখন সেখান থেকে 40 কদম দূরে সরে যাবে, দুইজন ফেরেশতা আসবে। একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। এই দুইজন ফেরেশতা আপনাকে বসায়া প্রশ্ন করবে। প্রশ্নের জবাব যদি সঠিক হয়, কবরটা জান্নাতের সঙ্গে কানেকশন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে না পারেন, এই কবরের দুই দিক থেকে এমনভাবে চাপ দেওয়া হবে, হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, প্রত্যেকটি নাফরমান বেঈমানদের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ আসবে। একটু আওয়াজ করে বলেন কয়টা? এই সাপগুলো নাক দিয়ে ঢুকে, চোখ দিয়ে বের হবে, পেটের ভিতর দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে। এইভাবে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করতে থাকবে। বলেন তো, এই সাপের দংশন করা কি আমরা সহ্য করতে পারব? সামান্য একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। যখন কোনো মানুষ রাতের বেলা ঘুমায়, হঠাৎ কোনো একদিন রাতের বেলা ঘুমিয়েছেন, বাইরে থেকে বিশাল বড় একটা সাপ ভিতরে ঢুকেছে, বেডরুমে বিছানায় ঢুকে আপনাকে শরীরের কাছে এসে লেগেছে। সাপের শরীর কিন্তু গরম না ঠান্ডা? বলেন। হ্যাঁ, অনেকে জানেন ঠান্ডা। এই ঠান্ডা সাপের শরীরটা যখন আপনার শরীরের সঙ্গে লেগে গিয়েছে, আপনি চমকে উঠেছেন। বলে কি হলো? সঙ্গে সঙ্গে আপনি লাইটটা অন করে দিলেন, দেখতে পাচ্ছেন সামনের মধ্যে একটা সাপ, বিশাল বড় সাপ। চমকে ওঠার পর সঙ্গে সঙ্গে সাপটা বের হয়ে চলে গেছে। আমার ভাইরা, আপনারা চালাক মানুষ, বিচক্ষণ মানুষ, বলেন তো, যদিও সাপটা চলে গেছে, তারপরেও কি রাতের বেলা ঘুম ভালো হবে? কথা কন না কেন? রাতের বেলা ঘুম ভালো হবে না কেন? ওই টেনশন, ওই চিন্তায় অস্থির হয়ে যাবে। সাপটা যদি আমাকে কামড় মারত, সবল দিত, কি হতো? এই টেনশনে রাতটা আপনার ঘুম হারাম হয়ে যাবে। এটা তো দুনিয়ার সাপ, কিন্তু কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ বারবার দংশন করতে থাকবে, এভাবে আযাব দিতে শুরু হবে। আমার একান্ত আপনজনেরা, শুধু তাই নয়, এই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, আর এই সাপটা যখন দুনিয়ার ভিতরে এসে থুতু নিক্ষেপ করবে, হাদিস সাক্ষী দেয়, এই থুতু নিক্ষেপ করার কারণে তাম পৃথিবীতে যত মানুষ আছে, যত গাছগাছালি আছে, এই সামান্য থুতু নিক্ষেপ করার কারণে সবগুলো বশীভূত হয়ে যাবে, সারকার হয়ে যাবে পুড়ে। নাউজুবিল্লাহ বলেন। সামান্য একটু থুতু নিক্ষেপ করলেই সমস্ত পৃথিবীর যত গাছগাছালি মানুষ আছে পুরে সারকার হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ বললেন, অন্তর শুদ্ধ করো, কলবিন সালিম, পবিত্র অন্তর। আমার চেহারা কত সুন্দর, আল্লাহ এগুলো দেখে জান্নাত দেবেন না। আল্লাহ দেখেন তাকওয়া এবং অন্তরের অবস্থা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো কবরে যাওয়ার আগে অন্তর শুদ্ধ করার দরকার আছে না নাই? বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কবর দেখলে হাউমাউ করে কাঁদতেন।
হাউমাউ করে কান্না করতেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো, দাড়িগুলো ভিজে যেত, বুক পর্যন্ত ভিজে যেত। অন্য অন্য সাহাবীরা জিজ্ঞাসা করেন, ভাই ওসমান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন নবীজি জাহান্নামের বয়ান করেন, এই জাহান্নামের বয়ান শুনে আপনি তো এত কান্না করেন না, কিন্তু কবর দেখলে আপনি এত কান্না করেন কেন? কান্নার কারণটা জানতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, এই কবর দেখে আমি এত কেন কান্না করি? এই কবরটা হলো প্রথম মঞ্জিল, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারি সব জায়গায় পাস হয়ে যাব, আর এই প্রথম মঞ্জিল কবরে যদি প্রশ্নের ধরা খেয়ে যায় প্রত্যেকটি জায়গায় আমি আটকে যাব। এই জন্য কবর দেখলেই আমার কান্না আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একান্ত আপনজনেরা, এই জন্য মনের ভিতরে বেশি অহংকার হলে কবরের কাছে যান, কবরের কাছে গিয়ে একটু চিন্তা করেন যে আমার পূর্বেই মানুষটা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আজকে কবরের মধ্যে একা একা শুয়ে আছে। যেই মানুষটা অহংকার করত, যেই মানুষটার সম্পদ ছিল, আজকে এই মানুষটা মারা যাওয়ার পর সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমি যদি অহংকার করি আমিও তো একদিন হয়ে যাব লাশ। এই জন্য অহংকার মাটির সঙ্গে মিশায় দিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা যদি করতে পারেন আপনার জন্য কবরের অবস্থানটা অনেক ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। আমল ছাড়া কবরে গেলে ভেজাল আসে না নাই? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য অন্তর পরিশুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আমার দিকে একটু মনোযোগ দেন, দোয়াটা শিক্ষা নেন। আল্লাহর হাবিব বলেছেন অন্তর পরিশুদ্ধ করার জন্য সব সময় এই দোয়াটা পড়বেন। ইয়া মুকাল্লিবাল কুলুব কল্লিব কলবি আলা দীনিক। এই দোয়াটা কেউ যদি পড়ে, আল্লাহ রসুল বলেছেন তার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।